হ্যালো গাইজ, ফটো এডিটিং সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। তো গাইজ, বর্তমান সময়ে আমাদের মধ্যে একটা ট্রেন্ড চলেছে। আমরা প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইনস্টা, এই সমস্ত জায়গায় আমরা আমাদের পিকচার ডেলি আপলোড করে থাকি। তো যেমনটা আপনারা থাম্বনেইলে দেখলেন, তো কিভাবে আপনি আপনার যে কোনো ফটোতে এই ধরনের ইফেক্ট অ্যাড করবেন এবং তারপর খুব ইজিলি আপনি নেক্সট লেভেলে এডিটিং করবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, সেটাই আজ আমি এই ভিডিওতে খুব ইজিলি আপনাদের জানাতে চলেছি। তো ভিডিওটা করতে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটা খুব ইজিলি বুঝতে পারবেন। তো গাইজ, এই ধরনের ইফেক্ট বানানোর জন্য শুধুমাত্র আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই খুব ইজিলি করতে পারেন। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে। তো কী অ্যাপ্লিকেশান সেটা আমি এই ভিডিওতে জানাচ্ছি। তো চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, তো সর্বপ্রথম আমি চলে এসেছি লাইট রুমের মধ্যে। তো এখান থেকে আমি অল ফটোসে চলে যাব। তো অলরেডি আমার একটা ফটো এখানে সিলেক্ট করা আছে। তো জাস্ট এই ফটোটাকে আমি এখান থেকে নিয়ে নেব এবং এই ফটোটার ওপরই আমি এখানে এডিটিং করব। তো সর্বপ্রথম এখান থেকে আমাকে চলে যেতে হবে এই অপশানের মধ্যে। তো এখান থেকে একটু টেম্পারেচারটাকে একটু জাস্ট বাড়িয়ে নেব, একটু স্লাইড করে বাড়িয়ে নেব। তো মোটামুটি এই জায়গায় রাখবো এবং টিনটাকেও একটু বাড়িয়ে নেব। আর এখান থেকে ভাইব্রেন্সটাকে একটু হালকা করে বাড়িয়ে নেব। ওকে, তো এরপর এখান থেকে আমি চলে যাব কালার প্লেটের মধ্যে। তো এখান থেকে অরেঞ্জে আসব এবং এখান থেকে সামান্য এর হিউটা কমাবো এবং স্যাচুরেশনটাকেও একটু সামান্য কমাবো এবং লুমিনেন্সটাকে একটু জাস্ট বাড়িয়ে দেবো। তো এরপর চলে আসবো ইয়েলোর মধ্যে। ইয়েলোর মধ্যে থেকে এখান থেকে হিউটাকে একেবারে কমিয়ে দেবো। তো অলমোস্ট 88 মাইনাসে রাখলাম এবং স্যাচুরেশনটাকেও একদম কমিয়ে দেবো এবং লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দেবো। ওকে, তো এরপরে সবুজে চলে আসতে হবে। তো এখান থেকে একইভাবে হিউটাকে কমিয়ে দিতে হবে মোটামুটি 80-90-র কাছাকাছি এবং স্যাচুরেশনটাকেও এখান থেকে কমিয়ে দেবো এবং লুমিনেন্সটাকে এর একটু বাড়িয়ে দেবো। তো মোটামুটি এই জায়গায় রেখে দেবো। তো এখান থেকে এরপর ডান করে দেবো। তো এরপর এখান থেকে চলে যাব শ্যাডোসের মধ্যে এবং এখান থেকে শ্যাডোসটাকে একটু ব্লুইশ টাইপের একটু দেবো। তো মোটামুটি এই জায়গায় রাখলাম এবং নিচে থেকে এর লুমিনেন্সটাকে কমিয়ে দিতে হবে মোটামুটি এই জায়গায় বার একটু কমিয়ে, এবং এখান থেকে ব্লেন্ডিংটাকে ফুল করে দিতে হবে এবং ব্যালেন্সটাকে একটু হালকা মাইনাস করে দিতে হবে। ওকে, তো তারপর এখান থেকে ডান করে দিতে হবে। তো এরপর এখান থেকে চলে আসতে হবে এই অপশানের মধ্যে। তো এখান থেকে ক্ল্যারিটিটাকে একটু জাস্ট বাড়িয়ে দেবো এবং ডিএসটাকে অল্প একটু বাড়িয়ে দেবো এবং এখান থেকে আর কিছু নেই। তো এখান থেকে আরও একবার নিচে চলে যাবে এই অপশানের মধ্যে। তো এখান থেকে শার্পিংটাকে একটু বাড়িয়ে দেবো, 20-র আশপাশে রাখবো এবং এখান থেকে নয়েজ রিডাকশানটাকেও একটু জাস্ট বাড়িয়ে দেবো এবং নিচের দিকে কালার নয়েজ রিডাকশান এটাকে যৎসামান্য বাড়িয়ে দেবো। ওকে, তো এরপর আরও একটা অপশান আছে ঠিক এরই নিচে। তো এখানে এসে এই অপশানটাকে চেক করে দেবো এবং এই অপশানটাকেও চেক করে দেবো। তো দেখুন, এখন আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এরপর এখান থেকে চলে যাব শেয়ারের মধ্যে এবং সেভ টু ডিভাইসে চলে যাব। তো এখন আমার ফটো এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইজ, আপনারা দেখে নিলেন কত ইজিলি আপনি লাইট রুম অ্যাপ্লিকেশান ইউজ করে আপনি আপনার যে কোনো ফটোকে নেক্সট লেভেলে এডিটিং করবেন এবং তারপর আপনি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। তাই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটাকে নিজে থেকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, আর আপনার বন্ধুবান্ধবী সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু ইনফরমেটিভ ভিডিওতে। বাই।